এভরিওয়ান, অনেকদিন পর আবার আসলাম। যাই হোক, আমি এখন দেখাতে চাচ্ছি কিভাবে মৌজা ম্যাপ ডিজিটাইজিং করা হয়, আর মৌজা ম্যাপ অটো ডিজিটাইজিং করার জন্য কোন কোন অ্যাপসের প্রয়োজন হয়। তো আমার প্রয়োজন হয়েছে দুটো অ্যাপস। একটা হচ্ছে অটোক্যাড 22। এটা এটা হচ্ছে 22, আর একটা হচ্ছে অটোক্যাড রাস্টার 2। অটোক্যাড অটোক্যাড রাস্টার, এটা না, দুইটা হয়েছে, আমি দেখাচ্ছি কন্ট্রোল প্যানেল থেকে। তো একটা হচ্ছে আমার অটোক্যাড, এই যে একটা হচ্ছে অটোক্যাড 22, আর একটা হচ্ছে অটো অটোক্যাড রাস্টার ডিজাইন 22, মানে সেম এটা একটা টুল শুধু। যাই হোক, এই দুইটা জিনিস প্রয়োজন হবে। আর প্রয়োজন হবে মৌজা ম্যাপ। মৌজা ম্যাপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মৌজা ম্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আমার মৌজা ম্যাপ ডাউনলোড করা আছে। আমি একটা ড্রয়িং নিলাম এখানে। আম, এখন কথা হচ্ছে এখানে কিছু কিছু, এটা হচ্ছে ড্রয়িং টু, আমি এনে কিছু করতেছি না। তারপর আমি শুধু দেখানোর জন্য এটুকু নিছি। এগুলা আমার এখানে করা আছে, আমি ওগুলো দেখাচ্ছি না। অটো ডিজিটাইজিংটা শিখাই। তো এখানে প্রথমে আমার মজা ম্যাপটা ইনসার্ট করে নিতে হবে। মজা ম্যাপ ইনসার্ট করার আগে কিছু কিছু কাজ করে নিতে হবে এখানে, যেমন ইউনিটস, তারপরে আরও কিছু আছে অপশন, যে যেমন ডাইমেনশন। এই দুইটা জিনিস আমরা এখন এখান থেকে ঠিক করে নেব, তারপরে সব কিছু অ্যাড করব, তার আগে অ্যাড করব না। প্রথমে ইউনিটটা ঠিক করি। ইউনিটটা আমাদের ইউ লিখলেই চলে আসবে, এই শুধু কিবোর্ডে ইউ লিখলে ইউনিট চলে আসবে। ইউনিট আসার পর এটা আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, যে দুটো একটা দিলেই হবে। এটা 0 দিতে হবে প্রথম, আর এখানে কোনো কিছু দিতে হবে না। ওকে। তো প্রথমে আমার স্কেলটা ঠিক হয়ে গেছে। দুইটা জিনিস করতে হবে, একটা আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং দিতে হবে, আর নিচের ওটা আবার দেখাই। এটা আর্কিটেকচার দিতে হবে, আর এটা 0 0 দিতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং দিলেও সমস্যা নাই, এগুলো এমনি থাক। এগুলার কোনো প্রয়োজনই নাই। যাই হোক, ডাইমেনশনটা চেঞ্জ করতে হবে। আবার ডাইমেনশনটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। তো ডাইমেনশনটা চেঞ্জ করি। ডাইমেনশন এর মধ্যে যে ডাইমেনশন আছে এটা এমনি রাখবো স্ট্যান্ডার্ড। এখন মডিফাই করব, আর কিছু করব না। তো মডিফাইয়ের দুইটা জিনিস ঠিক করতে হয়। একটা হচ্ছে টেক্সট এগুলা স্ট্যান্ডার্ড রাখবো। টেক্সট কালার কি রাখবো? টেক্সট কালার মানে আমাদের ডাইমেনশন হবে। ডাইমেনশনটা কি ওরা বুঝতে হবে। আমি একটা লাইন টানলাম, এই লাইনটা কত মিটার হলো তার ডাইমেনশন দিয়ে দেখা যায়, বা এইটাই, এই টাইপের যে দেখা যাচ্ছে এই লাইনের দূরত্বটুক কত এখানে দেখাচ্ছে, এটাই ডাইমেনশন। তো এটার কালার কি হবে? টেক্সট কালার আমি পার্পল পার্পেল রাখলাম। আর ফিল্ড কালার যা তা রাখলে হয়। ফিল্ড কালার দরকার নাই, সায়ান বা যাই হোক এগুলো নান করে দেওয়াই ভালো। ফিল্ড কালার প্রয়োজন হয় না। এটা হবে টেক্সট হাইট কয় ফিট রাখা যায়? আমি 5 ফিট রাখি এখানে। 5 ফিট, 5 ফিট রাখলাম। আর এটা এইটার এই যে টেক্সট অ্যালাইনমেন্টটা কি হবে সেটা যদি আমি দেখি, তাহলে অ্যালাইনমেন্ট বোঝাচ্ছে যে এটা হরাইজন্টাল হবে, ভার্টিক্যাল হবে, এই যে এরকম হবে, নাকি আইসো আইসো স্ট্যান্ডার্ড। আইসো স্ট্যান্ডার্ড মানে ভেতরে থাকবে। যাই হোক, এই টাইপের আমি এটা রাখলাম। আর এইখানে আরেকটা হচ্ছে প্রাইমারি ইউনিট। আমি একটা জিনিস খেয়াল করি, যে আমি কিন্তু এগুলো ফিটে রাখছিলাম, কিন্তু এখানে কি ফিট দেখাচ্ছে না। আমি আরেকবার দেখাই, এটা ওকে করি, ক্লোজ করলাম। আমি আরেকটু দেখাই, এই লাইন টানলাম একটা। এই লাইনটার ডাইমেনশনের কাজ কি? এই লাইনটা যে আচ্ছা, এই লাইনটা কয় ফিট আমি বুঝবো কিভাবে? আমি যদি ডাইমেনশন নেই, ডাইমেনশন নেওয়ার পরে এইটুকু যদি ডাইমেনশন নেই, এই যে দেখাচ্ছে কত, 62 পয়েন্ট সামথিং, বাট আমার এটা ফিটে দেখাচ্ছে না। কিন্তু আমি চাই এটা ফিটে দেখাক। ফিটে দেখানোর জন্য আমার কি করতে হবে? ডাইমেনশনে যেতে হবে। আর ডাইমেনশনটা চেঞ্জ, তখন আমরা কি করছিলাম, ওই একটা জিনিসে যে প্রাইমারি ইউনিটটা চেঞ্জ করছিলাম না, শুধু টেক্সটটা চেঞ্জ করছিলাম। তো এখানে এটা আমাকে দিতে হবে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং করে দিলাম, এই যে এইটা আসলো। আর এখন আরেকটা অপশন আছে, যে
ইউনিট ফরম্যাটটা কি? ডিগ্রি, এটা হচ্ছে আমি ডিগ্রি মিনিট সেকেন্ড করে দেই। সরি, গ্রেন, না এটা ঠিকই তো আছে, এটা না। কোথায় কি হলো, এটা 0 0 করতে হবে, আমার ভুল হয়েছে, যে পেসিয়াস এটাও 0 করতে হবে। এই যে এবার আসছে। তো আমার দুইটা কাজ, একটা হচ্ছে আর্কিটেকচার করতে হবে, আর দ্বিতীয় কাজটা হচ্ছে প্রেসিশন 0 0 করতে হবে। প্রেসিশন 0 0 না করলে আমার এটা দেখাবে না। এখন আমি এটা যদি কাজ করি, তাহলে এই যে চলে আসছে এত ফিট এত ইঞ্চ। মানে আমার এই দুইটা জিনিস আগে সেট করে নিতে হবে, তাছাড়া কোনো কিছুই হবে না। এখন আহ, আমার দুই তিনটা জিনিস আছে এখানে। এই একটা রাস্টার টুল, এই যে রাস্টার টুল, যেটা হচ্ছে অটোক্যাড ডাউনলোড করার পরে এটা ডাউনলোড করতে হয়। অটোক্যাড ইনস্টল করার পরে ওপেন না করেই এটা ইনস্টল করতে হয়। দুটাই আমার কাছে আছে, এইটা এবং অটোক্যাড 22, এই দুটো প্যাকেজ মানে আমার কাছে আছে এক কথা। কিভাবে কেউ যদি, কারো যদি লাগে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবের কমেন্ট কমেন্টে কেউ যদি বলে, তাহলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। যাই হোক, এখন পরের কথা বলি। তো কি হলো, আমি দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ইউনিট আর একটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনটা তো দেখলাম, ইউনিটটা তো আগেই সেট করে বুঝাইছি, যে ইউনিটের ফিটে আনছি, যে ফিট দেখাচ্ছে আমার, এই যে ফিট এত ইঞ্চ, এত ফিট এত ইঞ্চ। এটা আমার যদি ইউনিট ঠিক করা না থাকতো, তাহলে এগুলো আসতো না। আমি আমি যদি দেখাই, তাহলে কিরকম হয়, আর একটা প্লাস করে দেখাই। আমার যদি ইউনিট ঠিক করা না থাকতো, তাহলে কি আসতো আমি দেখাই। এই যে এটা কি কি কোনো ইউনিটে আসছে? কোনো ইউনিটে আসে নাই। অথবা আমার ডাইমেনশন, আমি দেখব এটার কতটুকু কি ডাইমেনশনে আছে, এগুলা আমার জানা প্রয়োজন। আর আর এটার হাইট কতটুকু, এগুলা আসলে মেন বিষয়। প্রথমে এগুলো বেসিক জিনিস, এগুলো শিখার মতো কিছু না, তারপরে আমি এগুলো শিখালাম। যাই হোক, এটা ডিলিট করে দিই, দরকার নেই আমার এটা। ড্রয়িং টুটাই আগে দেখি। তো ড্রয়িং টু এটুকু করলাম, এগুলো আমার কোনো প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। এখন হচ্ছে মৌজা ম্যাপের ভিতরে যাই। মৌজা ম্যাপ কীভাবে অটো ডিজিটাইজ করবো অথবা খালি ডিজিটাইজ করবো, যাই হোক ডিজিটাইজ করব, সেটা আমি এখান থেকে দেখব। মৌজা ম্যাপে ডিজিটাইজের জন্য আমাদের দুই তিনটা অপশন দেখতে হবে। রাস্টার টুলে গেলাম আমি, এখান থেকে ইনসার্ট অপশন আছে। ইনসার্টে ইনসার্টে গেছিলাম, তারপরে এই যে আসছে আমার মৌজা ম্যাপ, এখানে দুইটা আছে, আমি একটা নেই, অথবা আমি অন্য একটা মৌজা ম্যাপ নেই, আমার অলরেডি এগুলো আছে। আমি এখান থেকে মৌজা ম্যাপ নিতে পারি অনেকগুলো। এই যে আমার এখানে অনেক মৌজা ম্যাপ আছে, তো আমি একটা নেই, সমস্যা নেই। এটা নেই। এই যে ফরম্যাট দেখাচ্ছে, কি ফরম্যাটে আসতেছে, এর ওপেন দিলাম। হ্যাঁ, ওপেন দেওয়ার পর এখানে ইমেজ, সরি এভাবে তো দিলে হবে না, শিওর। যাই হোক, এভাবে দেওয়া যাবে না, অন্যভাবে অ্যাড করতে হবে। তো ও উল্টা পাল্টা আসতেছে। এখান থেকে আমি যদি দেখি, কই গেল, এই ইনসার্টের পরে অ্যাটাচ অপশন আছে, এটাতে থেকে যদি যাই, এখন যদি আমি অ্যাড করি, আসলে ভুলে গেছি এরকম ভুলে যাওয়ার অভ্যাস আছে। এখান থেকে মৌজা ম্যাপ আমি খুঁজে নেই, এই যে মৌজা ম্যাপ এখানে আছে আমার, এখানে অল মৌজা ম্যাপ আছে। 8 নম্বরটায় আবার নেই, ওপেন করি এবার। স্লো কাজ করতেছি মেবি। ওপেন করলাম, ওপেন করার পর এরকম আসলো। এখন এটা যদি আমি এরকম রাখি, এই জায়গাটা হচ্ছে 3960, 3960 দিতে হবে আমাকে এইসব ম্যাপে। এর কারণ হচ্ছে 1 ইঞ্চি সমান কত, 16 মাইল, 16 মাইল মেবি নাকি এরকমই কিছু একটা। আমি তারপরে বলতেছি আরেকটু পর 1 ইঞ্চি সমান 16 মাইল না কি বললো, 1 ইঞ্চি সমান 1 মাইল, 1 ইঞ্চি সমান মেবি 1 মাইল, যার কারণে এরকম। আচ্ছা, ওকে করি। এই যে এটা এখন আমি যেখানে দিব সেখানেই চলে আসবে। আমি এটা এখানে ওকে করে দিলাম, আমার ম্যাপ এখানে অ্যাড হয়ে গেছে। এখন ম্যাপের স্কেল ঠিক আছে কিনা আমি দেখবো আগে, জিনিসটা বোঝার চেষ্টা করি ম্যাপে কি কি থাকে, আর ম্যাপের কি কি দ্বারা বুঝতে হয়। এই যে ম্যাপে প্রথমত একটা, এই যে 16 ইঞ্চি সমান 1 মাইল, সরি আমি কি দেখি বুঝি আল্লাহ জানে। এখানে কয়টা আছে, এই যে জরিপ,
এইটা হচ্ছে স্কেল যাই হোক, স্কেল বার হচ্ছে 5 4 3 2 1 0। এখানে 5 জরিপ সমান কি? 5 জরিপ সমান হচ্ছে 330 ফিট। 5 জরিপ সমান 330 ফিট। তাহলে এখানে আছে মোট কয় জরিপ আছে? 10 জরিপ আছে। এই 5 আর 1 2 3 4 5, তাহলে 10 জরিপ আছে। 10 জরিপ সমান কত? 660 ফিট। তো আমি এখানে একটা জিনিস ট্রাই করব যে এইটুকুর দূরত্ব 660 ফিট অথবা এইটুকুর দূরত্ব 330 ফিট আছে কিনা। আমি একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে আমি একটা সুন্দর জায়গায় এটাকে সেট করে দিলাম। ওকে। তারপরে আমি একটা জিনিস, অর্থ মোডটা অন করলে এটা সোজা যায়, মানে বাঁকা যায় না। আহ, তাহলে এটা একদম মিডিলে বসিয়ে দেই। এখানে হওয়ার কথা 330 ফিট, কিন্তু আবার হচ্ছে কত? আমি যদি অ্যালাইন দিয়ে দেখাই, কি ডাইমেনশন দিয়ে দেখাই, তাহলে অথবা অটো ডাইমেনশনটা দিয়ে ইউজ করি এবার। 325 ফিট, ঠিক আছে। এখানে হওয়ার কথা হচ্ছে 330 ফিট, কিন্তু হয়ে আছে 325 ফিট। তার মানে আমার কি হচ্ছে, এটার স্কেল ঠিক নাই, এরকম 325 ফিট। তাহলে আমি কি করতে পারি এই ক্ষেত্রে? আমার প্রথমে স্কেলটা ঠিক করে নিতে হবে প্রথমে আমাকে। তো আমাকে প্রথমে স্কেল ঠিক করা নেওয়ার জন্য আমি এইখানে একটা লাইন টানবো আগে। একটা লাইন টানলাম, অর্থ মোড অন করা আছে। একটা লাইন টানলাম, এটা হচ্ছে 660 ফিট। 660 ফিট দিয়ে দিলাম। এই যে একটা অ্যাপস্ট্রোপিয়াস উপরে যেটা আছে, এটা ফিট, ফিট বোঝায়। সবাই জানে। তারপরে দিলাম। তো এটা হচ্ছে 660 ফিট। আমি আবার যদি ডাইমেনশন দিয়ে দেখাই, ডাইমেনশনের কাজ হচ্ছে এরা দেখাবে আসলে কত ফিট এটা আছে। এই যে ছোট হয়ে গেছে তো দেখাচ্ছে না, এই যে। তাহলে 660 ফিট। আর এই যে আরেকটা জিনিস আছে, এটার নাম কি? লেডার। লেডার দিয়ে বোঝায় আসলে ওই যে অ্যারো চিহ্নের মতো একটা কাজ করে এটা। কি হলো আল্লাহ, ডিডি, যাই হোক এগুলো বাদ দেই। লেডার মেডার পরে শিখানো যাবে, ভুলে গেছি সব। এখন কথা হচ্ছে আমি এটা 660 ফিট টানছি, কিন্তু আমার এইখানে আর একটা জিনিস করতে হবে। এটা আবার কি? ও, এটা সেম। যাই হোক, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটা সোজা। যাই হোক, একটা নেই, এটা নেই। আমার একটা এটা আনতে হবে, লাইন। লাইন নিতে হবে এখানে। আমি একটা লাইন নেই যে এটার সর্বোচ্চ মিডলে নিলে ভালো হয়। সর্বোচ্চ মিডিলে একটা লাইন নিলাম ছোট করে। হয়নি, মেবি উল্টাপাল্টা হয়েছে। এবার আরেকটা নেই, লাইন নিলাম একটা। এটা মিডিলেই হয়েছে, মেবি ঠিকই আছে। আরেকটা নেই, সেম লাইন, এটা অর্থমোড বা অফসেট অন করি। অফসেট, এখান থেকে একটা লাইন টানি, মানে অফসেট নেওয়ার পরে এটা অটো ডাইরেক্টলি চলে আসে। অর্থমোড অন করা আছে। এটা কোথায় দেওয়া যায় অফসেটটা? এই মিডল, এটা মেবি মিডল লাগতেছে, তো দিলাম। এখানে চলে আসবে এবার। এটা যদি আমি এখানে টাচ দিই চলে আসবে। অর্থমোড না অন করলেও হতো, আমি কানেকশন অর্থমোড অন করলাম। তো আমার কথা হচ্ছে আমি দুটো লাইন টানছি, একটা লাইন, এই একটা লাইন, এই যে দুইটা লাইন। আমি দুইটা লাইন কি করব, এই দুইটা লাইনের দূরত্ব বর্তমানে আছে কত? বর্তমানে আছে হচ্ছে 600, 650 আছে, কিন্তু হওয়া লাগবে 660। আমি যদি আরেকবার দেখাই, 650 আছে এটা। এই যে এখান থেকে এখানে 665। ও মা গো, তো ঠিকই তো ছিল তাহলে। যাক, বেশি হয়ে গেছে। বেশি হলেও আমার প্রয়োজন নাই, কম হলেও ওগুলা দরকার নাই, কারণ আমার সেম প্রয়োজন। তাহলে যাই হোক, সেম হোক আর যাই হোক, আমার এটা 660 লাগবে এক কথা।
660 লাগবে। বেশি হলেও আমার ঠিক করতে হবে, কম হলেও ঠিক করতে হবে। এখন আমি কি করে ঠিক করব? তাহলে ঠিক করার জন্য আমাকে প্রথমে এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট, এখন অ্যালাইন নিতে হবে। এল এল, এই যে অ্যালাইন, এটা নিলাম। এখন এটা নেওয়ার পরে যে আমার স্কেলে আমি যে দুটো দাগ টানছিলাম, ওই দুইটা দাগের যে কোনো একটার এক পাশে, এই যে এইটার এই পাশে নিলাম, একটার এক পাশে নিয়ে এটা অ্যালাইন করে দেই। অ্যালাইন করে দেবো কার সাথে? আমি যেটা করছিলাম, এখন অর্থবোধটা অফ করি। এই যে এইটার এই পাশে আমি একটা দিয়ে দিলাম। এখন বলতেছে কি, স্পেসিফাই যে সেকেন্ড স্পেস স্পোর্টস কি সোর্স পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট। এখন সেকেন্ড সোর্স পয়েন্ট কি? আমার এটা ফার্স্ট সোর্স পয়েন্ট ছিল, এটা সেকেন্ড সোর্স পয়েন্ট ছিল। তাহলে এটা আমি আবার আগের মতো করে ওখানে সেকেন্ড সোর্স পয়েন্টটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি যদি ইন্টার টাচ করি, ইন্টার, আমি এটা কি চাই? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে আমার এটা হয়ে গেছে। এই দেখা, যদি আমি দেখাই তাহলে এই যে আমি যে লাইনটা টানছিলাম, সেই লাইনটা ডাইরেক্ট এখানে বসে গেছে। আর এখন এটুকুর দূরত্ব আমি যদি আবার দেখাই, এই যে দূরত্বটাও 60 ফিট। এখন আমি তখন এটা দেখলাম না 65 ফিট হয়ে গেছিল। এখন আরেকবার দেখাই আসলে কত আছে, আমি ডাইমেনশন দিয়ে দেখাই। ডাইমেনশন দিয়ে দেখাই, এটা আছে কত? 60 ফিট। এই যে, তার মানে আমার স্কেলটা ঠিক এভাবে করা লাগলো, মানে ঠিক হয়ে গেছে এখন স্কেল। এখন আর কোনো ডিস্টার্ব হবে না। এখন বাদ বাকি কাজগুলো করি রাস্টার টুল দিয়ে। এটুকু কাজ শেষ। এখন রাস্টার টুলের যে কাজগুলো আছে, এর মধ্যে আছে ক্লিন আপ। ক্লিন আপের মধ্যে থেকে আমি ইনভেস্টে চাপ দিব। আমার এটা ইনভেস্ট হয়ে গেছে, এই যে কাজ শেষ। এখন এখানের মধ্যে ইমেজ প্রসেসিং অপশন আছে। এটা হচ্ছে কি চেঞ্জ কালার ডেপথ, এটা করব। এটা বিটো বিটোনাল বিটোনাল করে দেব। এটা করার পর কি হলো, আমার যে সাদা জিনিসগুলো আছে এগুলা আছে, আর বাদ বাকি দেখো সব নাই। মানে প্রয়োজনীয় জিনিসগুলাই আছে আর বাদ বাকি নাই হয়ে গেছে। তো এটা ছোট একটা মৌজা ম্যাপ। তো এখন ছোট মৌজা ম্যাপের কাজ, এখন এখন আমার কি করতে হবে? আমার কিছু কিছু আমি কাজ করতে পারি, ক্লিন করতে পারি এখান থেকে। আমার এইসব যেগুলো আননেসেসারি ফিল্ডগুলো আছে এগুলো আমি অফ করে দিতে পারি। আমি আননেসেসারি জিনিসগুলো কাটতে পারি, হ্যাঁ। তারপরে আমি একটা বাউন্ডারি দিতে পারি। তারপরে কি করা যায় দেখি, টাইম 17 মিনিট হয়েছে কেবল। আচ্ছা, যাই হোক, এখন আমি ক্লিন টাচ টাচ আপ, এটা দিয়ে কিছু কাজ করা যায়। এটা দিয়ে হচ্ছে আমি যা যা ক্লিন করবো তা তা এখান থেকে ক্লিন করা যায়। এই যে আমি এটুক দুটো আমার না প্রয়োজন হয়, এই যে ক্লিন করে দিলাম। এগুলো যদি প্রয়োজন না হয় ক্লিন করে দিলাম। আর ইচ্ছা করলে রাখাও যায়, এগুলো কোনো বিষয় না। এগুলো কোনো দরকার নাই, এগুলার প্রয়োজন নাই, আমি নাই করে দিলাম এটুকু। তারপরে এটুকু হয়তো লাগে, একটু ডিজরাইজ করতে লাগে, এটুকু নাই করে দিই। এটা ছোট, আমি যেটা করছিলাম কয়েকদিন আগে ওটা অনেক বড়। যাই হোক, এটুকু দরকার নাই, এটুকু দরকার নাই। এটুকু ডিলিট করে দিই এগুলা। যাই হোক, এগুলা হয়ে গেছে। হ্যাঁ, সেভ করে দিলাম। যাই হোক, ও নো, কাটে গেল। কি করলাম ভাই, সব তো কেটে গেল। যাই হোক, আবার ডিলিট করি। আহ, ভুল হয়ে গেছিল মনে হয় একটু, এগুলা ডিলিট করি।
এই যে ওকেটা দিতে হবে আগে, হ্যাঁ ওকে দিলাম, ওকে না দিলে হবে না। যাই হোক আমার এই কাজটা শেষ। এখন কিছু কিছু জিনিস আমি দেখাই যে অটো ডিজিটাইজের জন্য কিছু কিছু কাজ আমাকে করে নিতে হয়, কিন্তু আমি এগুলো এখন কিছু করবো না। কি কি কাজ করে নিতে হয় বলি, এই যে সকল কাজগুলো মানে লেগে আছে, এই লেগে থাকাগুলো ডিস্টার্ব করে, তার জন্য এগুলা ক্লিন আপ করে নিতে হয়। মানে ক্লিন আপ টাচ আপ থেকে এই যে ছোট একটা নিয়ে একদম ছোট করে একটা নিলে এগুলা ক্লিন করা যায়। এই যে ক্লিন হয়ে গেল। এখন মানে আমার আমার যে পলি লাইনটা যাবে না, পলি লাইনটা কি করবে, এই রাস্টারটা দুই ভাগে ভাগ করবে, ভাগ করে মাঝখান দিয়ে চলে যাবে। তো এই ক্ষেত্রে যে যদি লেগে থাকে তাহলে তিনটা এই মোড়টুকি ধরবে, তখন আবার একটু তেরা হয়ে যাবে। তার কারণে এগুলা কাটতে হয়। আমি এখন আর কিছু কাটবো না, এভাবেই চলে যাবে আমার। তারপর দেখাই, এটুকু হইলো আমি ওকে করে দেই। যাই হোক, যদি কাটার কোনো প্রয়োজন হয়, মাঝে মাঝে দেখা যায় যে অনেক লেগে লেগে থাকে, এই যে এখানে লেগে আছে, এর জন্য তো লাগবে 100%। এই যে এটুকু লেগেই আছে, এই যে বাদ, এরকম করে ঠিক করে নিতে হয়। যে মানে আননেসেসারি যেগুলো আছে ওটুকু নাই করে দিতে হবে। এই যে এগুলো নাই করে দিতে হবে। আর নাই না করলেও সমস্যা নাই, নাই মানে মুছে ফেলতে হবে এক কথা। মুছে না ফেললেও সমস্যা নাই, সেগুলো আবার পরে ম্যানুয়ালি করতে হয়। এটা অটো ডিজিটাইজ করবো, ঠিক আছে, আর কিছু না। অটোমেটিক ডিজিটাইজ কীভাবে হয় দেখি এবার। এখন প্রসেস আসলে অটোমেটিক ডিজিটাইজিং এর। আমি এখানে একটা জিনিস করতে পারি। অটোমেটিক ডিজিটাইজেশন করার আগে একটা রেক্ট্যাঙ্গেল নেই, কারণ আমার একটু কাজ আছে রেক্ট্যাঙ্গেলের। REC ট্রাইস করলাম, RECE কি REC রেক্ট্যাঙ্গেল। আমি একটা বাউন্ডারি এখানে ড্র করি, দিলাম একটা বাউন্ডারি, নো সমস্যা নাই, এটা আমি ইচ্ছা মতো দিছি এই বাউন্ডারিটা। সবাই ইচ্ছা মতো দিতে পারে, যার যেরকম ইচ্ছা। তো এই বাউন্ডারিটা আমি এটা কপি করে সরায় রাখি, কারণ প্রয়োজন হবে একটু পর। ইন্টার, তো কপি করলাম, এর দিকে একটা রাখি, এইদিকে আর একটা রাখি, দুই দিকে দুইটা রাখি দেই। যাই হোক, এগুলো প্রয়োজন নাই, পরে প্রয়োজন হবে। এখন ডিজিটাইজিং করার আগে আর দুইটা জিনিস কাজ করে নেই। এখানে প্রোফাইলে কয়েকটা হোয়াইট আছে, তারপরে এখানে দুইটা তিনটা জিনিস করতে হবে। আমি যদি এটা এই লেয়ার ওয়ানটা কি দেই, লেয়ার ওয়ানটা আমি যদি লাইন দিব, ওইটা করি লাইন, এটার নাম লাইন করে দিই। আর লাইন নামটা আমার লেখার টাইম নেই। যাই হোক, এটার কালার আমি কি দিব, লাইনের কালার রেড দিই, সুন্দর হবে রেড কালার। আর এটার হচ্ছে কত, এটা হাইট দিলাম 35-40, যা একটা দিলেই হয়, এগুলো সমস্যা নাই। এটা ঠিক আছে। আর এইটা কি দিব, এটা হবে এটা হবে কি, ম্যাপ কালার কি দিব, ম্যাপ কালার এইটা দেই, এটা একটু সুন্দর কালার আছে, অথবা এটা দেই, সুন্দর দেখি দেখা যায় কিনা। এটা হচ্ছে ম্যাপ কালার। আর একটা এমনি নেসেসারি কালার যা তা দিয়ে দিই, একটা হলুদ, কমলা, নীল, পিঙ্ক কালার দিই, নীল কালার দিই, একটা সবুজ কালার দিলাম। যাই হোক, তিনটা জিনিস দিলাম, তিনটা কালার দিলাম। এই কালারগুলো একটু পর প্রয়োজন হবে, আমি লেয়ারগুলো একটু পর ইউজ করা শিখাবো, কীভাবে লেয়ারগুলো ইউজ করে। সবগুলো 35-40 এর মধ্যে রাখি, 35 বা 40 রাখলাম, এগুলো প্রয়োজন হবে। আর ডিফল্টে যেটা আছে এটা সাদাই থাক, সমস্যা নেই। তো এগুলো আমি লেয়ারগুলো কি করলাম এগুলো দেখাচ্ছি। আমি ইচ্ছা করলে এটার কালার পরিবর্তন করে দিতে পারি। কিভাবে, এই যে নিলাম, আমি যদি লেয়ার থেকে যেটা এটার কালার যেটা সেটা আমি নিতে চাই, ভাই হ্যাং হয়ে গেল নাকি, কাজ করে না কেন, গোল লাগে আছে।
আমার এই লেয়ার এটা সিলেক্ট করা কাজ করতেছে না। তো আমি আরেকভাবে লেয়ারটা সিলেক্ট করে দেখাই। লেয়ার কিভাবে সিলেক্ট করব, এটার ভিতর যাব। আমি যদি এটার কালার যে কোনো একটা কালার পরিবর্তন করতে চাই তাহলে সেটাতে টাচ করে দিব, আর এই যে এটাতে গেলে হয়ে যাবে। ও মানে আমার এটাতে কাজ করলে আর ও এবার আসছে। যাই হোক, ডিস্টার্ব। তো আমি এটা সিলেক্ট করলাম আগে, সিলেক্ট করলাম, এটা যদি আসে তাহলে তো ভালোই। এরে ভাইয়া আসলো না। এটা না আসলে তো হবে না। এরকম আর এটা করে দিই। এটা কোনো কথা? এত সময় বাদে যদি এরকম ডিস্টার্ব করে। এই যে আমি যে কালার নিব সেই কালারই আসবে। তো আমি এটা নিব হচ্ছে এই কালার, আসলে এই কালারই থাক। তো এটা লেয়ারের এই কালারটা আমি লেয়ারের জন্য নিয়েছি। এখন অটোমেটিক ডিজিটাইজিং এর কাজ শুরু হয়ে যাবে। এই যে রাস্টার টুলের মধ্যে দ্রুত হবে। ফ্লো, ভেক্টরস, তারপরে ফ্লো, এটা কি, পলিলাইন ফ্লো আর্টস। তো এটা ওকে করছি, ওকে করার পর এরকম আসছে। এরকম আসার পর আমি যদি এখন যদি দেখাই এগুলা কিভাবে কাজ করে। এই যে, সরি, এখানে একটা জিনিস করে নিতে হবে আবারও। ফুল লাইন কিন্তু হয়েছে, এই যে একটা আমি টাচ করছি, শুধু একটাই টাচ করছি, যে আমার ফুল লাইন কত দূর আসছে আমি দেখাই যদি। এই যে পলি লাইন চলে আসছে, পলি লাইন চলে আসছে, এই যে পলি লাইন, এই যে এত দূর পর্যন্ত আসছে ভাই এক চাপে। আমি যদি এগুলো ম্যানুয়ালি করতাম, এখানে টাচ করতাম, এখানে টাচ করতাম, এখানে 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 এখানে, মানে এরকম করে যেতে হতো। তাহলে আমার কি হলো, আমি আর একটা কাজ করে নেই। আমি এটার যে কালার পরিবর্তন করছি এটার সাথে সবই পরিবর্তন হয়ে গেছে। আমি লেয়ারটা, এরে ভাই কি অবস্থা, এরও এটা কোনো কথা? লেয়ারটা পরিবর্তন হচ্ছে না কেন আজকে? এই যে এইটা পরিবর্তন করা যায় এখানে টাচ করলে, এই যে এরকম। এখন হচ্ছে আমি পলিলাইনটা যদি করি তাহলে লাল কালারের পলিলাইন চলে আসবে। এই যে পলিলাইন ফলোয়ারে গেলাম, এই যে আমি আবার দেখাই, একটা টাচ করছি তাহলে কত দূর আসছে, এই পর্যন্ত চলে আসছে। তাহলে আমি এটা একটা টাচ করেই কত দূর আসলো, ফুল এই পর্যন্ত। আমি যদি এখন দেখাই, ওকে, মানে স্পেসে যদি দুইটা টাচ করি তাহলে এই আগের সাদাগুলো সব ডিলিট হয়ে যাবে, আর এটা থাকবে। আবার আবার স্পেসে আরেকটা টাচ করলাম, এরকম চলে আসলো। সরি, এটা ছোট্ট একটা পরিলাইন হলো, ভুল হয়েছে। তারপরে এদিকে আমি এগুলো ম্যানুয়ালি করে দেই। কিছু কিছু ম্যানুয়ালি করা যায়, আবার কিছু কিছু এভাবে করা যায়। এই দেখো, আমি এখন যদি মাউসের ডবল টাচ করি, সেগুলা মুছে গেল। আর এখানে একটু দেখ, মানে উল্টা পাল্টা ছিল তো ওই জন্য এরকম আসছে। আমি আবার ইসেতে টাচ করলাম, এগুলা একটু কাটে দিই। আবার স্পেসে টাচ করি, স্পেসে একটা টাচ দিলাম, তাহলে এখানে দিলাম, এই যে এটা যত দূর যাওয়ার কথা ও চলে গেছে। মানে একটাছে যত দূর কমপ্লিট হওয়ার কথা হয়ে গেছে, সবগুলা মিডল বরাবর গেছে। তাহলে আমার এটুকু কাজ শেষ। এই যে চলে গেছে। কিন্তু এই যে কিছু কিছু জায়গায় এরকম নষ্ট হয়ে যাবে, এগুলা ম্যানুয়ালি ঠিক করতে হবে আসলে, তাছাড়া কোনো উপায় নাই। ম্যানুয়ালি ঠিক করা যায়, এই যে ঠিক করে ফেললাম, এভাবে ম্যানুয়ালি ঠিক করা যায়। এটা আমি যদি লাগাই দেই এখানে, এই যে হয়ে গেছে ঠিক। তো এইভাবে ঠিক ম্যানুয়ালি ঠিক করতে হবে কিছু কিছু। আবার আমি যদি আবার স্পেসে টাচ করি, এই যে আবার আগে আরেকটা হয়ে গেল, এখানে কমপ্লিট হয়ে গেছে। আবার আরেক ডবল টাচ করলে ওইটা রিমুভ হয়ে যাবে। আবার এটা টাচ করি, এই যে হয়ে গেছে। তো এইভাবে আমি করতে থাকি ততক্ষণ দেখাই। দ্রুত করি এখন। এখন আর অত কিছু করব না, খালি টাচ করব আর সরে যাব, টাচ করব আর সরে যাব। অটোমেটিক ডিজিটাইজ মানে দ্রুত কাজ হবে। যে কাজ করতে লাগতো 10 মিনিট সেই কাজ করতে লাগবে 1 মিনিট বা 2 মিনিট এরকম। এই যে হয়ে গেল আমার। আমি যদি দেখাই যে কয়েক মিনিটে আমার এতগুলো হয়ে গেছে, আমি তো এতগুলো আনিই নাই। আহ, আমার ল্যাপটপের সমস্যা, কখন কি আবার হয়ে যায়। এই যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিক করা যাবে, আমি দেখাবো, আবার প্রসেস আছে। যখন নাম্বারিং করব তখন এগুলা ঠিক করা যাবে। এই যে আমার অর্ধেক হয়ে গেছে প্রায়। আমি খালি কি বাটন বলে, ওই যে স্পেস চাপবো, স্পেস চাপবো, এটা হবে।
আবার স্পেস চাপবো, ওটা কেটে যাবে, আবার একটা স্পেস চাপবো, মানে একটা টাচ করার পর একটা করে স্পেস চাপতে হবে। এই যে আমি এই যে এইটাতে চাপ দিলাম, তারপরে স্পেস চাপ দিলাম, আমার এটা আবার এরকম আসলো। আমি যদি স্পেসে আরেকটা চাপ দিই তাহলে দেখাই এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেলের শেপ আসছে, কিন্তু আমি যদি আবার স্পেসে চাপ দিই তাহলে এটা পয়েন্ট নেওয়ার জন্য রেডি। এই যে হয়ে গেছে, এটা এটা হয়ে গেল। মানে প্রত্যেকটা কাজ দ্রুতর সাথে হবে। আমি যদি দেখাই আমার 30% কাজ এখানেই হয়ে গেছে। তো আমি 30% কাজ করে ফেলছি। আমি আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে নাম্বারিং। আমি একটা নাম্বারিং করতে পারি এগুলা। এগুলা অটো নাম্বারিং একটা সিস্টেম আছে। ওইগুলা ইচ্ছা মতো আমি লিখতে পারি নাম্বার এখানে, কিন্তু ওটা অনেক কষ্টসাধ্য। আমি এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব। এটা হচ্ছে বলে অটোক্যাডের এলআইএস। এলআইএস একটা ফাইল, একটা হচ্ছে প্রোগ্রামিং ফাইল। ওইটা আমি এখানে রান করে দিব। তারপর অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 7 অটোমেটিক্যালি হবে। হবে মানে নিজে দিয়ে আসবো। মানে এটা ম্যানুয়ালি প্লাস অটোমেটিক দুটার মিক্সচার। যাই হোক, আমি এখানে অ্যাপলোড লিখবো। অ্যাপলোড পিপি পিপি অ্যাপলোড দিলাম। অ্যাপলোডের মধ্যে আমার একটা ডেস্কটপে এই যে এটা দেওয়া আছে এনএন। এনএন আমার এটা একটা ফাইল, কারো লাগলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এনএন এটা হচ্ছে এলআইএস এর একটা ফাইল। তো আমি এটা লোড করে দিলাম। লোড করা হয়ে গেছে। লোড করা হয়ে গেছে মানে স্ট্যাটাস ওকে, ক্লোজ। আগে এলআইএসটা কি আমি দেখাই। এলআইএস হচ্ছে একটা, এই যে আমি এটা যদি ওপেন করি তাহলে দেখাবো। এলআইএস হচ্ছে একটা প্রোগ্রাম, হ্যাঁ। এই যে এইটুকু একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কি হয়, ওই প্রোগ্রামটা ডট এলআইএস না, এলআইএস ডট না, ডট এলআইএস দিয়ে করা হয়, মানে এনএন ডট এলআইএস। এটা দিয়ে সেভ করলেই চলে আসে। ওইটা আবার রান করে দিলে হয়ে যায়। যাই হোক, আমি এখন যেটা দিছি ওইটার নাম ছিল এনএন ডবল এন। যাই হোক, ডবল এন আমি এখানে টাইপ করি, এই যে ডবল এনে চলে আসছে এটা। এখন হচ্ছে বলতেছে কি ইন্ট স্টার্টিং নাম্বার। আমি কত নাম্বার থেকে স্টার্ট করব, স্টার্টিং নো, আমি এক থেকে করব। এক থেকে হাইট হবে কত, টেক্সট হাইট আমরা এখানে 5 ফিট রাখি, অথবা 10 ফিট দিই। 5 ফিট নেয় কিনা, 5 ফিট নিচ্ছে না, তাহলে আমি এখানে 50 বা 60 বা 80 ডেসিমেলে নিচ্ছে, এটা আগে ঠিক করতে হবে আমার। আমি এখানে 80 দিলাম। যাই হোক, ফিটে যেহেতু নেয় না, ওটা কিসেতে আছে ওটা দেখতে হবে আমার একটু। আমি এখানে টাচ করলাম, এটা কত আসলো, 1। ছোট হচ্ছে, যদি ছোট হয়, ছোট মনে হয়, তাহলে ইএসসি বাটনে চাপবো, আবার নতুন করে শুরু করব। এই যে এখানে আমি ইএসসি বাটন চাপার পর আবার স্পেসে টাচ করছি, সাথে সাথে এটা শুরু হয়েছে, অথবা এনএন লিখলেও শুরু হতো। তাহলে এটা আমি 1 থেকে শুরু করব। ইন্টার, এটা 80 তখন দিয়েছিলাম, এখন 120 দিই, 120 অথবা 150 দিই, 150 দিলাম। এসব কিসেতে আছে আমি বুঝতেছি না, এটা ঠিক করতে হবে। এই যে এক এক দিলাম, এখন 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এটা অটোমেটিক্যালি, কিন্তু ম্যানুয়ালি অটোমেটিক। আর এর ছাড়া ভালো উপায় আছে কিনা আমি জানি না। এগুলাই মেবি সবচাইতে সহজ উপায়। 12 13 14 15 16 17 18 19 20, এগুলায় পড়ে গেলে সমস্যা নেই, পরে এডিট করে ঠিক করা যাবে। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 35 36, কোথায় 36, এইখানে 37, এই যে এটা 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 51 52 53 54 55 56, কোথায় 56 57 58 59 60 61 62 63, কোথায় এটা 63 64, 63 আর 66 এক নাকি, 63 64 কই, 64 64 64, 63-র পরে 66 কেন, 63 64 এইটা
64, ওই এটা 65, এটা 65 দেখাই দিচ্ছে। ও এইটা 66, এটা 66, তাহলে 65-র পর এটা 66 এরও দেওয়া ছিল, আমি খেয়াল করি নাই তখন। 66, তারপরে 67, এই ভেতরেটা 67 না বাইরেরটা? ভেতরেরটা মেবি 67, হ্যাঁ সিরিয়াল ওয়াইজ। এইটা 67, এত চিকন দাগ। এটা 68 কোথায়? এই যে 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78 কই? 78, 79, 80, 81, 82, 83 কই? 83, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98 কোথায়? 98, 99, 100, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই যে আমি 13 পর্যন্ত দিয়েছি। আমি ইচ্ছা করলে এগুলো দিব না, আর পরেরগুলো আমি দিব না। আমি স্পেস চাপলাম। আমি এখন পরেরগুলো পরের থেকেও দিতে পারি। আমি যদি আবার মনে করি আমি 13 পর্যন্ত দিয়েছি, এখন আবার নতুন করে শুরু করি। নতুন করে কত থেকে শুরু করব? শুরু করব হচ্ছে 14 থেকে, 114, 1, 1, 4, 114 থেকে শুরু হবে আমার। আর এটার হাইট আমি, এটা মেজারমেন্ট হাইট আমি, আমার মনে হয় এলআইসে একটু প্রবলেম আছে। আমি 5 ফিট হাইট দিলাম, হলো না কেন? 5 ফিট হাইটে ছোট হচ্ছিল না, 5 ফিট নিচ্ছিল না, এটা ডেসিমেলে আছে মেবি। 120 অথবা 180 দিলাম এবার, 80 দিলাম। আমার এলআইসে এটা সমস্যা মেবি 13। এখন 14, 15, এই যে শুরু হচ্ছে আবার 16, 17, 18, 18, 19, 19 নাই নাকি? এটাও 18, এটাও 18, বুঝলাম না। এটা 218 ছিল, এটা 118, সরি, এটা এখানে যাবে। আমি যদি দেখাই ওটা কিভাবে নিতে হয়। আমি স্পেসে টাচ করলাম, এটা এটা নিলাম, এটা এখানে নিয়ে আসলাম, হয়ে গেল। এখন আমার শুরু করতে হবে আবার 18, 19, 1, 1, 9, আর ওটা হচ্ছে 150, 60, যাই হোক দিলাম। 19, 20, 21 কোথায়? 21, এটা 21, এই যে 22, 23, 24, এই যে এগুলো এগুলো এই নিতে হবে। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, কই 32, 33, 34, 35, 36, 37, 38, 40, 40, 41, 42, 43, 44, এটা কি 17 ছিল? ও এটা আরেকটা। 44, 45, 46, হয়ে গেছে। যাই হোক, অনেক আছে, আরো অল্প কয়টাই আছে, এটা আমি দিব না। এগুলো আমি নাই করে দিলাম। এখন আরো কথা আছে যে ভ্যালিডিটি চেক করার একটা বিষয় আছে, যে আমার একটু দাগগুলো হলো, তারপরে আমার ভ্যালিডিটি ঠিক আছে কিনা আমি কিভাবে চেক করব? ভ্যালিডিটি চেক করার জন্য আমি আমি চাইলে এই দাগগুলা কপি করে, আমার এই যে আমি যে এগুলা দিচ্ছি, তারপরে এগুলো নাই হয়ে যাচ্ছে, বলি এগুলা যে নাই হয়ে যাচ্ছে, আমি আমি কি আসলে জানি ভ্যালিডিটি ঠিক আছে কিনা? ভ্যালিডিটি তো নাই ঠিক। আমি দিচ্ছি যে দাগগুলো টানলাম, আমি আমার ম্যানুয়ালি টানার বদলে ওরাই টেনে দিয়েছে। এখন কথা হচ্ছে দাগ কতটুকু ভ্যালিড, এটা আমার জানা খুবই প্রয়োজন। না জানলে কাজ মানে অ্যাকুরেসি আসবে না, এক কথা। এই অ্যাকুরেসি আনার জন্য আমাকে এগুলা চেক করতে হবে। আমি চেক করে দেখাই আরেকবার। তো অনেক দ্রুত কাজ হয় এগুলা। এই যে এটুকু আমার এটুকু হয়ে গেছে, এই দুটো আছে এখানে। আমি ও ভাইয়া, এটা লাগো, এই যে এটুকু হয়ে গেছে, আমি এটুকু যদি দেখাই ভ্যালিডিটি, আরেকবার এই কটা করে দিই। ভ্যালিডিটি চেক সহ আমি ফিক্স করাও শিখাই দিচ্ছি এখন। যদিও বেশিরভাগই ঠিকই থাকে, ফিক্স করার প্রয়োজন হয় না, তারপরেও মানে মাঝে মাঝে লাগে, প্রফেশনালি একটু প্রয়োজন হয়। এই যে এটা রাখলাম, এটা রাখলাম, হয়ে গেল, পুরা পুরা হয়ে গেছে।
এই কয়েক মিনিটে আমার এতগুলা কাজ করা হয়ে গেছে। এখন এখন কথা হচ্ছে আমি যদি ভ্যালিডিটি চেক করতে চাই, তাহলে আমি যে কপি করে রাখছিলাম এইগুলোর একটার কালার পরিবর্তন করি আগে। দেখাই, এটার কালার পরিবর্তন করি নেই। এই যে এখানে টাচ করলে কালার পরিবর্তন হবে। আরে ভাই আসিস না কেন? কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এই যে এইটা কপি করব, সরি, এই যে এইটুকু কপি করব, এইটুকু শুধু, মানে আমার যে দাগগুলো আছে এগুলো কপি করলাম আর এই বর্ডারটা কপি করলাম। সি ও ইন্টার, সিও ইন্টার দিলাম, এখান থেকে নিলাম কপি, অনলি কপি, এইখানে পেস্ট করে দিলাম। এখন আমি যদি ভ্যালিডিটি দেখি, জুম জুম করে দেখি, তাহলে আসলে কি হয়েছে, আমি যে দাগগুলো গেছে, এই দাগটা কোথায় দিয়ে গেছে দেখো, মাঝখান দিয়ে গেছে, সবগুলো প্রায় মাঝখান দিয়ে গেছে। এখন আমি ভ্যালিডিটি এক এক চেক করলাম, দুইটা চেক করলাম, মানে 100% চেক হয়ে গেল। তিনটা চেক করলাম, তিনের এইখানে একটু সমস্যা আছে, এটা ঠিক করে দিলাম। মানে ভ্যালিডিটি চেক বলতে এরকমই চেক করে, তিনটা ঠিক করে দিলাম। এখন চারটা দেখি, চারটার কোথায় কোনো সমস্যা আছে কিনা, নাই, আমি এদিকে কিছু নাই সমস্যা, এদিকে কিছু নাই, তার মানে হয়ে গেছে। পাঁচ, পাঁচও ঠিক আছে, ছয়টা ঠিক আছে। এই যে এখানে ছয়টার পরে নেই এখানে, তাহলে আমি এটা জয়েন দিতে পারি। এখানে টাচ করার পর তিনটা অপশন আসলো, কি একটা হচ্ছে স্টেজ, আর একটা হচ্ছে অ্যাড ভার্টেক্স। অ্যাড ভার্টেক্স মানে একটা নোড অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেল। এখানে আমি দিয়ে দিলাম, একটু বাড়াই দিলাম, সমস্যা নাই, বাড়ায় দিলে কোনো সমস্যা নেই, কিন্তু মানে মিস থাকবে না। মিস না থাকলে হয়, ৭টা ঠিক আছে, ৭ ঠিক আছে, কিন্তু এখানে কিছু কিছু এক্সট্রা ফাংশন চলে আসছে। আমি এটা টিআর ইন্টার দিয়ে, যদি টিআর ইন্টার তারপর স্পেস বা ইন্টার চাপি, তাহলে এটা এই যে একটা বা দুটা কেটে দিতে পারবে, এই যে কেটে গেল একটা দাগ, কিন্তু এখানে আর কাহিনী হয়ে আছে দেখতেছি। আচ্ছা যাই হোক, কাহিনী থাক। অতিরিক্ত অংশগুলো আমি ইচ্ছা করলে কেটে দিতে পারি, যেভাবে অতিরিক্ত সব কিছুই কেটে দিতে পারি। আচ্ছা যাই হোক, হয়ে গেছে এটা। এই ভার্টেক্সটাও আমি ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারি, দিলাম ভার্টেক্স রিমুভ, হইলো না কেন? আচ্ছা যাই হোক, না হলো, এই ভার্টেক্সটা নেই, এটা এখানে জয়েন করে দিই। তো এগুলার কাজ কিছু কিছু ম্যানুয়ালি করতে হয়, যেগুলা সমস্যা আছে সেগুলা স্টেজ করে দিই, এটা এটা একটু সোজা করে দিই, এই যে হয়ে গেল। আমি এটুকু অংশ ডিলিট করে দিতে পারি, আর সরি, ডিলিট হয়ে গেছে, তার মানে আমার কন্ট্রোল জেড দিতে হবে। আর একটা কন্ট্রোল জেড দিই, এই যে হয়ে গেছে। ঠিক, তো আমি এইটুকু অংশ ডিলিট করতে চাই, সেজন্য টি আর ইন্টার, অথবা এই যে এখানে ট্রিমার আছে, এটা ট্রিমার বলতেছি, টিম, এই যে একটু কেটে দিলাম, কাটলো না, কেটে দিলাম। তো এইটুকুর কাজ ৭, ৮, ৯, মানে ভ্যালিডিটি চেকের জন্য এরকম ম্যানুয়ালি আস্তে আস্তে দেখতে হবে। ১০, ১১, ১১ ঠিক আছে, ১১-র এখানে আবার দেখতেছি বার্ট এই জয়েন্ট খাই গেছে, দেখ এটা বাড়াই দিলাম। এগুলো বেশি দূর থাকলে সমস্যা নাই। তারপরেও প্রফেশনালিজমের মধ্যে এটুকু না রাখাই ভালো। ১২-১২তে সবই ঠিক আছে। এই যে এদিকে একটু খাই গেছে দেখতেছি, এটা ঠিক করে দিলাম। তো এইভাবে কাজগুলো যদি করি, তাহলে আশা করি ডিজিটাইজিং অতি দ্রুত হবে। যদিও এটা ৪৩ মিনিটের ক্লাস, তারপরে আমি প্রায় সব করেই ফেলতেছিলাম। ১-১.৫ ঘন্টা হলে একটা ম্যাপ আসলে করা যাবে। ১-১.৫ ঘন্টায় হবে না আসলে। এইগুলার একটা বড় বড় ম্যাপ থাকে। এটাতে প্লট কয়টা দেখি আগে। এটার প্লট আছে হচ্ছে ১ থেকে ২১৮, মানে মাত্র ২০০। কিন্তু আমি কালকে যে একটা করছিলাম, ওইটার ওইটার হচ্ছে ৭০০টা। এটাতে আছে ৭০০, আমি যদি দেখাই, এটা হচ্ছে ৫৫৭-১ থেকে ৬৪৪৩, তাহলে কত, ৭৪৩টা আছে প্লটস। তার মানে এটা করতে কত সময় লাগবে হিসাব করা যায়, কিন্তু আমি এটা করে রাখছি, করে ফেলছি এটা। এই যে কত সুন্দর হয়েছে, আমি যদি দেখাই, ওই যে নষ্ট হয়ে আছে, এগুলা ডিলিট করতে হবে, এগুলা হয় নাই। ম্যানুয়ালি করলে অনেক সময় লাগে, কিন্তু এটা আধা ঘন্টার মধ্যেই অনেক কাজ হয়ে গেছে, তার জন্য এত নষ্ট। তারপরে ম্যানুয়ালি আস্তে আস্তে যদি আমি একটা একটা ঠিক করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবেই যে যেরকম পারো করো, না পারলে আমি আছি, থাকো সবাই। আসসালামু আলাইকুম।